আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো বন্ধুরা, আজকে আমরা এমন দুইটি দোয়া সম্পর্কে জানবো যে এই দুটি দোয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে 10 বার পড়তেন। আর আমাদেরও উচিত যে দিনে 10 বার এই দোয়া দুইটি পড়া, কিন্তু হয়তো আমরা অনেকেই এই দোয়া সম্পর্কে জানি না। তো আজকের এই ভিডিও থেকে আমরা সেই দোয়া দুইটি সম্পর্কে জানবো যে এই দোয়া দুইটি আমাদেরকে পড়া আবশ্যক। আবশ্যক বলছি না, তবে আবশ্যক এই কারণে বলছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সকল সুন্নতগুলো মেনে নেওয়াই আমাদের জন্য আবশ্যক। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো আমল করেছেন সেই আমলগুলো আমাদেরকে অবশ্যই অবশ্যই মানতে হবে। তো আজকের এই ভিডিও থেকে আমরা দুইটি দোয়া সম্পর্কে জানবো, যেটা আমি থামলাইনে দিয়েছি যে যে দুইটি দোয়া আমাদের দিনে 10 বার পড়তে হয়। তো এর আগে আমি দুইটি দোয়া নিয়ে গত ভিডিওতে আলোচনা করেছিলাম। সেই দুইটি দোয়া কতটা গুরুত্বপূর্ণ, সেই দুইটি দোয়া সম্পর্কে যদি আপনারা জানতে চান, তাহলে ডিসক্রিপশন বক্সে ভিডিওটির লিংক দেওয়া আছে, চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। তো আজকে যে দুইটি গুরুত্বপূর্ণ দোয়া নিয়ে আলোচনা করব, সেই দুইটি গুরুত্বপূর্ণ দোয়া আলোচনা করার পূর্বে বলে রাখছি, আপনারা প্রতিদিনের মতো দেখছেন ট্রুথফুল পিয়াস 24 চ্যানেল, আর সাথে আছে আমি মোহাম্মদ পিয়াস হোসেন। যথাসাধ্য চেষ্টা করি আপনাদের মাঝে ইসলামের ছোটখাটো কিছু বিষয় নিয়ে আলোচনা করা, যেটা আসলে সকল মানুষের জানা দরকার। তো বন্ধুরা, আমরা প্রতিদিন দিনে 5 বার যে কাজটি করি, সেই কাজটি একটু ভেবে দেখুন কোন কাজটি আমরা দিনে 5 বার করি। সেই কাজের শুরুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন দিনে 5 বারে 5 বার, এবং কাজের শেষে একবার করে পড়লে 5 বার, তাহলে মোট 10 বার হচ্ছে। তো আমরা দিনে প্রথম যে কাজটি 5 বার করি সেটি হচ্ছে নামাজ। তো দিনে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, আর 5 ওয়াক্ত নামাজের পূর্বে 5 বার ওযু করতে হয়। তো এই অজুর পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন এবং অজুর পরে একটা দোয়া পড়তেন। এই দোয়াগুলোই আমরা আজকে এই ভিডিও থেকে জানবো। তো দোয়াটি আপনি একটু ভেবে দেখুন যে অজুর পূর্বে যে দোয়াটি পড়তো সেইটি হচ্ছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, এই 5 ওয়াক্ত নামাজে 5 বার, তাহলে এখানে 5 বার হলো, আর অজুর শেষে 5 বার, তাহলে 10 বার। এখানে আমি এর জন্য থামলাইনে দিয়েছি যে এই দোয়া দুইটি আমাদেরকে প্রতিদিন 10 বার পড়া উচিত, বা 10 বার পড়তে হয়, কিন্তু আমরা অনেকেই জানি না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর পূর্বে কি দোয়া পড়তেন সেটি সম্পর্কে আমরা প্রথমে জানবো, তারপরে অজুর পরের যে দোয়াটি পড়তেন সেটি সম্পর্কে জানবো। তো অজুর পূর্বে যে দোয়াটি পড়তে হয় সেই দোয়াটি বর্ণনা করেছেন সাঈদ ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অজুর পূর্বে বিসমিল্লাহ বলবে না, তার দোয়া তার অজু হলো না। তো এখানে অজু হবে না বলা হয়েছে বিসমিল্লাহ যদি না বলা হয়। তো এখানে এই হাদিসটি নিয়ে আলেমগণ কিছু মত দিয়েছেন। এখানে একজন রাবী রয়েছে, অর্থাৎ বর্ণনাকারী রয়েছে, তাকে দুর্বল বলেছেন বা মিথ্যাবাদী বলেছেন। তো যাই হোক, তো এখানে মতবিরোধ যে সকল আলেমদের মত দিয়েছে এভাবে যে যেহেতু সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলা সুন্নত, তো সেহেতু অজুর পূর্ব বিসমিল্লাহ বলতে হবে। যদি কেউ এই হাদিসটির উপর পরিপ্রেক্ষিতে, অর্থাৎ যে কেউ যদি মনে করে যে রাবিটি দুর্বল, তার কারণে আমি এই আমলটি করব না, সে এই ক্ষেত্রে এটা না করতে পারে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত হচ্ছে সকল কাজের শুরুতে বিসমিল্লাহ বলা, তাহলে সেই সুন্নতটির দিকে লক্ষ্য করলে দেখা যাচ্ছে যে অজুর পূর্বেও বিসমিল্লাহ বলতে হবে, কেননা অজু একটি ইবাদতের কাজ, যেটা আমরা জানি যে নামাজের পূর্বে যে আমরা অজুটা করি, অজুটা যদি সহি শুদ্ধভাবে আমরা না করতে পারি তাহলে আমাদের নামাজ হবে না। অজুই হচ্ছে নামাজের চাবি। তাহলে এখানে সকল আলেমদের মত শেষে বলা যায় যে অজুর পূর্বে বিসমিল্লাহ বলতে হবে, এটি ঠিক। যদি আপনি এই হাদিসটির প্রেক্ষিতে আমল করেন তাহলে সেটিও আপনার জন্য ঠিক হয়ে যাবে, কারণ এখানে যদিও বর্ণনাকারী দুর্বল রয়েছে, তবুও সকল কাজের পূর্বে যেহেতু বিসমিল্লাহ বলতে হয়, সেক্ষেত্রে আপনি বিসমিল্লাহ বলতেই পারেন। তো হাদিস নাম্বারগুলো প্রতিদিনের মতো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকছে, এবং হাদিস গ্রন্থের নামগুলো উল্লেখ করা থাকছে, সেখান থেকে চাইলে মিলিয়ে নিতে পারেন। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অজুর পরে কি দোয়া পড়তেন, অজুর পরে যে দোয়াটি পড়তেন এটি খুবই গুরুত্বপূর্ণ দোয়া। অজুর শেষে যে দোয়াটি পড়তে হয় সেই দোয়াটি বর্ণনা করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে অজুর শেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দোয়াটি পড়তেন, এই দোয়াটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি এই দোয়াটি পড়বে তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে, সে চাইলে যে কোনো দরজাতে প্রবেশ করতে পারে। তাহলে এই দোয়াটি খুবই গুরুত্বপূর্ণ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দোয়াটি কি দোয়া সেটি তিনি হাদিসে বর্ণনা করেছেন। বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সম্পূর্ণভাবে ওযুটা করতেন, অর্থাৎ পরিপূর্ণভাবে সঠিকভাবে ওযুটা করার শেষে তিনি বলতেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো এখানে এই কালেমাটি পড়ার কথাই বলা হয়েছে যে এই কালেমাটি পড়লে তার জান্নাতের 8টি দরজা তার জন্য খুলে দেওয়া হয়। এরপর আরো একটি বর্ণনা রয়েছে, যে বর্ণনাতে বর্ণনা করা হয়েছে যে এই দোয়াটি, অর্থাৎ এই কালিমাটি বাদে একটি দোয়ার কথা বর্ণনা করা হয়েছে, সেটি হচ্ছে আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাহহিরিন। অর্থাৎ এখানে অর্থ হচ্ছে যে যেহেতু আমরা কালিমাটির অর্থ জানি, আমি সেহেতু এই দোয়াটির অর্থ করে দিচ্ছি। এখানে অর্থ হচ্ছে যে হে আল্লাহ, আপনি আমাকে তওবাকারী এবং পবিত্রতা অর্জনকারীদের শামিল করুন। তো এখানে দুইটি দোয়াই আসলে খুবই গুরুত্বপূর্ণ। যে কালিমাটি আমরা পড়লাম সেই কালিমাটির অর্থ আমরা অনেকেই জানি, তারপরেও আমি বলে দিচ্ছি যে এখানে বলা হয়েছে যে আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, তিনি এক এবং তার কোনো শরীক নেই, এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে আল্লাহর রাসূল এবং বান্দা। তাহলে এখানে দুইটি দোয়াই গুরুত্বপূর্ণ। যেহেতু বিসমিল্লাহ অর্থ হচ্ছে আল্লাহর নামে শুরু করছি, সেটি আমরা সকল কাজের শুরুতেই বলে থাকি, এটির অর্থ আমরা সকলেই জানি।
পাশাপাশি ওযুর শেষে যে দুইটি দোয়া সম্পর্কে আমি বললাম, এই দুইটি দোয়া আসলে কতটা গুরুত্বপূর্ণ একটু ভেবে দেখুন। আল্লাহ তাআলার কাছে দ্বিতীয় দোয়াটির কথা আমি বলছি। আপনি চাইলে দুইটি দোয়াই আমল করতে পারেন অথবা দুইটির মধ্যে যে কোনো একটি আমল করতে পারেন। তবে এখানে 1 নম্বরে যে দোয়াটি রাখা হয়েছে সেটি আমি সেই ক্ষেত্রে আমি বলবো যে এখানে যেহেতু কম বাড়ার কোনো একটা পার্থক্য আমি করছি না, তবে আমলের দিক থেকে যদি আপনি যে কোনো একটি আমল করতে চান তাহলে আমি আপনাকে সাজেস্ট করবো যে প্রথম দোয়াটি পড়বেন, অর্থাৎ এই কালিমাটি পড়বেন, কারণ এই কালিমাটি পড়লে জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হয়, এটা হাদিসে বর্ণনা করা হয়েছে। আর দ্বিতীয় দোয়াটি যেটি, সেটি পড়লে কতটা আসলে সওয়াব বা কতটা গুণ মর্যাদা রয়েছে সেটি সম্পর্কে বর্ণনা করা হয়নি। তবুও দুইটি দোয়াই গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন কোনো সুন্নত নেই যেটি আমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, এমন কোনো আমল নেই যেটি আমাদের ক্ষেত্রে উপকারে আসবে না। তো সেহেতু আমি বলবো যে আপনি দুইটি দোয়াই পারলে আমল করবেন। আর যদি না পারেন, যদি কারো আরবি পড়তে বা আরবি এরকম করে উচ্চারণ করতে সমস্যা হয় তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদেরকে ইনশাআল্লাহ বাংলা উচ্চারণ করে লিখে দেওয়ার চেষ্টা করব। তো এই দুটি দোয়া খুবই গুরুত্বপূর্ণ। বিসমিল্লাহ বলতে হচ্ছে সকল কাজের শুরুতে, এটি একটা সুন্নত, এবং বিসমিল্লাহ বলার পাশাপাশি এটা হচ্ছে অজুতে বিসমিল্লাহ বললেন, এটাও একটি কাজ। এবং অজুর শেষে যে দোয়াটির কথা বর্ণনা করা হলো সেই দোয়া দুইটি আসলে খুবই গুরুত্বপূর্ণ। তো ইনশাল্লাহ আগামীতে আরো এরকম ছোট ছোট কিছু দোয়া নিয়ে আপনাদের সামনে আমি আলোচনা করব, কেননা আমি বলেছিলাম গত ভিডিওতে নিত্য প্রয়োজনীয় কিছু দোয়া নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করতে যাচ্ছি। তো আশা করছি ভিডিও দেখে একটু হলেও উপকৃত হয়েছেন। যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অবশ্যই আপনাকে ধন্যবাদ। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।